আজকের এই আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, একবার ভাবুন তো, আমরা যে সাধারণ প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করি সেটা পুরোপুরি পচিতে সময় লাগে প্রায় 500 বছরেরও বেশি। অবিশ্বাস্য, তাই না? কিন্তু অন্যদিকে আপনার তৈরি করা একটা সাধারণ পাটের বা কাগজের ব্যাগ এই পৃথিবীকে বাঁচাকে আক্ষরিক অর্থেই বিশাল ভূমিকা রাখতে পারে। আজ আমরা ঠিক এমনই একটা চমৎকার বিষয় নিয়ে কথা বলবো। আমরা দেখব কিভাবে একদম শূন্য থেকে শুরু করে আপনি পরিবেশ বান্ধব বা ইকো ফ্রেন্ডলি ব্যাগের একটা লাভজনক ব্যবসা দাঁড় করাতে পারেন। মানে পকেটও ভরবে, আবার পৃথিবীও বাঁচবে। তো চলুন ধাপে ধাপে দেখিনি একজন সফল উদ্যোক্তা হওয়ার রোডম্যাপটা ঠিক কেমন। পুরো প্রক্রিয়াটাকে আমরা মূলত 5টি সহজ ধাপে ভাগ করেছি। 1. বাজার চাহিদা ও পরিধি। 2. প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং কাঁচামাল। 3. লাইসেন্স ও রেজিস্ট্রেশন। 4. বিনিয়োগ ও লাভের পরিমাণ এবং সব শেষে 5. মার্কেটিং ও বিক্রয় কৌশল। প্রথমেই আলোচনা করা যাক আমাদের 1 নম্বর ধাপ নিয়ে, বাজার চাহিদা ও ব্যবসার পরিধি। দেখুন, বর্তমানে কিন্তু সারা বিশ্বেই সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপর কড়া নিষেধাজ্ঞা চলছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার সবাই প্লাস্টিক দূষণ নিয়ে রীতিমতো চিন্তিত। আর ঠিক এই সুযোগেই শুরু হয়েছে পরিবেশ বান্ধব ব্যাগের এক নতুন স্বর্ণযুগ। মানে, যে পাটের বা সুতির ব্যাগকে আমরা একসময় খুব সাধারণ মনে করতাম, সেটাই এখন বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর একেবারে মাস্ট হ্যাভ আইটেমে পরিণত হয়েছে। একটু চারপাশে খেয়াল করলেই বুঝবেন এই ব্যাগের চাহিদা আসলে কত ব্যাপক। আজকাল সুপারমার্কেট, গয়নার দোকান কিংবা নামিদামি পোশাকের শোরুম থেকে শুরু করে কর্পোরেট অফিসগুলোতেও প্লাস্টিকের বদলে ইকো ফ্রেন্ডলি ব্যাগ ব্যবহার করা প্রায় বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে? খুচরা বিক্রেতা থেকে শুরু করে শপিং মল, সবখানেই আপনার পণ্যের জন্য একটা বিশাল আর নিশ্চিত বাজার আগে থেকেই তৈরি হয়ে আছে, যা আবার আইন দ্বারাও সমর্থিত। আর হ্যাঁ, এই বাজার কিন্তু শুধু দেশের ভেতরেই আটকে নেই। পরিবেশ বাঁচানোর এই আন্দোলন তো এখন গ্লোবাল, তাই না? তাই বিদেশের মাটিতেও এই ইকো ফ্রেন্ডলি ব্যাগগুলোর চাহিদা আকাশচুম্বী। একটু দূরদর্শী হলে শুধু স্থানীয় বাজার নয়, বিদেশে রপ্তানি করেও আপনি বিশাল বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারেন। এবার আসি আমাদের রোডম্যাপের দ্বিতীয় ধাপে, প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং কাঁচামাল। কারখানা বানাতে গেলে তো একটা টেকনিক্যাল সেটআপ লাগবেই, তাই না? তবে খুব বেশি জটিল কিছু না কিন্তু। কাঁচামাল হিসেবে আপনার মূলত লাগবে পাট, সুতি কাপড়, ক্যানভাস বা নন উইভেন ফ্যাব্রিক, আর সাথে আনুষঙ্গিক কিছু জিনিস যেমন সুতো, জিপার, বোতাম বা হ্যান্ডেল। মেশিনের কথায় যদি আসি, নিখুঁতভাবে কাপড় কাটার জন্য লাগবে কাটিং মেশিন, মজবুত সেলাইয়ের জন্য ইন্ডাস্ট্রিয়াল সেলাই মেশিন, ব্যাগে সুন্দর লোগো বসাতে প্রিন্টিং মেশিন, আর হাতল বা ফিতে লাগাতে পাঞ্চিং মেশিন। পুরো ব্যাপারটা কিন্তু ভীষণ সুশৃঙ্খল। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করে রাখি, আপনার ঠিক কী ধরনের মেশিন লাগবে বা কতটুকু কাঁচামাল লাগবে সেটা পুরোপুরি নির্ভর করছে আপনি ঠিক কতটা বড় পরিসরে ব্যবসাটা শুরু করতে চাইছেন তার উপর। আপনার লক্ষ্যের উপর ভিত্তি করেই সেটআপটা ঠিক করতে হবে। চলুন এবার তৃতীয় ধাপে যাওয়া যাক, প্রয়োজনীয় লাইসেন্স ও রেজিস্ট্রেশন। অনেকেই এটাকে ঝামেলার মনে করেন, কিন্তু আসলে তা নয়। যে কোনো বৈধ ব্যবসার জন্য মূলত 4টি লাইসেন্স অপরিহার্য। প্রথমেই আপনার স্থানীয় পৌরসভা থেকে একটা ট্রেড লাইসেন্স সংগ্রহ করে নিন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এমএসএমই বা উদ্যম রেজিস্ট্রেশন। এটা করা থাকলে ক্ষুদ্র ও মাঝারি শিল্প হিসেবে আপনি সরকারি ভর্তুকি বা সহজ ঋণের মতো দারুণ সব সুবিধা পাবেন। এরপর ট্যাক্সের ব্যবস্থায় স্বচ্ছতা রাখতে লাগবে জিএসটি রেজিস্ট্রেশন। আর সব শেষে কারখানা বসানোর জন্য পলিউশন কন্ট্রোল বোর্ড বা দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের একটা ছাড়পত্র নিতে হবে। এই দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে ছাড়পত্র নিয়ে কিন্তু একটা দারুণ স্বস্তির খবর আছে আপনাদের জন্য। যেহেতু আপনার ব্যবসাটা পরিবেশবান্ধব পণ্য নিয়ে, তাই বোর্ড এটাকে সবুজ শ্রেণী বা গ্রিন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছে। এর মানে হলো সাধারণ ভারী বা রাসায়নিক শিল্পের মতো আপনাকে দিনের পর দিন ঘুরতে হবে না। খুব দ্রুত এবং সহজেই আপনি কনসেন্ট টু এস্টাবলিশ বা ছাড়পত্র পেয়ে যাবেন। নতুন উদ্যোক্তাদের জন্য এটা একটা অসাধারণ সুবিধা। আচ্ছা, এবার আসি সেই চতুর্থ ধাপে, যার জন্য আপনারা হয়তো এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আনুমানিক বিনিয়োগ এবং লাভের পরিমাণ। শুনলে হয়তো অবাক হবেন, এই উৎপাদনমুখী ব্যবসায় নামতে কিন্তু বিশাল কোনো পুঁজির দরকার নেই। আপনি যদি ছোট পরিসরে, মানে ধরুন মাত্র 5 থেকে 10টা সেলাই মেশিন নিয়ে কাজ শুরু করতে চান, তবে মাত্র 2 থেকে 5 লক্ষ টাকার প্রাথমিক বিনিয়োগেই চমৎকার একটা কারখানা দাঁড় করিয়ে ফেলা সম্ভব।
আর যদি আপনার স্বপ্ন আরও বড় হয়, মানে আপনি যদি আধুনিক একেবারে অটোমেটিক যন্ত্রপাতি দিয়ে মাঝারি বা বড় পরিসরের কারখানা করতে চান, সেক্ষেত্রে বিনিয়োগটা একটু বাড়বে। আনুমানিক 10 থেকে 20 লক্ষ টাকার মতো প্রয়োজন হতে পারে। দীর্ঘমেয়াদী একটা মজবুত ব্যবসার জন্য এই অঙ্কটা কিন্তু বেশ নিয়ন্ত্রণযোগ্য। এবার শুনুন লাভের কথা। ইকো ফ্রেন্ডলি ব্যাগের ব্যবসায় সাধারণত লাভের হার থাকে 20 থেকে 40% পর্যন্ত। হ্যাঁ, ঠিকই শুনেছেন, অন্য সাধারণ পণ্যের তুলনায় এই লাভজনক মার্জিনটা বাণিজ্যিকভাবে ভীষণ আকর্ষণীয়, যা আপনার ব্যবসাকে খুব দ্রুত বড় হতে সাহায্য করবে। এই লাভের পেছনের মূল কৌশলটা একটু বুঝিয়ে বলি। এখানে আয় হয় মূলত দুইভাবে। প্রথমটা হলো ভলিউম, অর্থাৎ যখন আপনি সুপারমার্কেট বা বড় দোকানে বাল্ক অর্ডারে পাইকারি দরে ব্যাগ বিক্রি করবেন, তখন প্রতি পিসে লাভ কিছুটা কম হলেও বিশাল ভলিউমের কারণে মোটের ওপর আয় হবে অনেক বেশি। আর দ্বিতীয়টা হলো কাস্টমাইজেশন। যখন আপনি কোনো ইভেন্ট বা বুটিকের জন্য স্পেশাল ডিজাইনের ব্যাগ বানাবেন, তখন প্রতিটি ব্যাগের ওপর আপনি চড়া বা প্রিমিয়াম লাভ করতে পারবেন, মানে দুই দিক থেকে আপনার পোয়া বাড়ো। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের পঞ্চম ধাপ, মার্কেটিং এবং বিক্রয় কৌশল। কারখানা হলো, পণ্য তৈরি হলো, এবার বিক্রি বাড়াবেন কিভাবে? এর জন্য বেশ কিছু কার্যকর রাস্তা খোলা আছে। প্রথমত, B2B নেটওয়ার্কিং, সরাসরি স্থানীয় দোকান বা সুপারমার্কেটগুলোর সাথে চুক্তি করে ফেলুন। দ্বিতীয়ত, অনলাইন উপস্থিতি, একটা সুন্দর ওয়েবসাইট বানান বা সোশ্যাল মিডিয়ায় আপনার পণ্যের ক্যাটালগ শেয়ার করুন। এছাড়া কর্পোরেট ইভেন্টগুলোতে গিফটিংয়ের টেন্ডারগুলো ধরতে পারলে এক ধাক্কায় বিশাল অর্ডার পেয়ে যাবেন। আর সবচেয়ে শক্তিশালী কৌশল হলো ব্র্যান্ডিং। ব্যাগের গায়ে পরিবেশ রক্ষার সুন্দর একটা মেসেজ জুড়ে দিন, দেখবেন গ্রাহকদের মনে আপনার ব্র্যান্ডের প্রতি একটা গভীর বিশ্বাস তৈরি হয়ে গেছে। আসলে পরিবেশ বান্ধব ব্যাগ তৈরির এই পুরো ব্যবসা মডেলটার ভিত্তি হল লাভ আর পরিবেশের মেলবন্ধন। এটা শুধু টাকা আয়ের কোনো গতানুগতিক পথ নয়, বরং আমাদের এই পৃথিবীকে দূষণমুক্ত রাখার একটা মহৎ উদ্যোগ। নিজের আর্থিক উন্নতির পাশাপাশি পরিবেশ রক্ষায় সরাসরি অবদান রাখার এই যে অনুভূতি, এটা সত্যিই অসাধারণ। আজকের আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা চিন্তার খোরাক রইল। একটু ভেবে দেখুন তো, আজ যে ছোট্ট বিনিয়োগটা দিয়ে আপনি একটা ইকো ফ্রেন্ডলি কারখানা গড়ে তোলার কথা ভাবছেন, সেটা কি শুধুই একটা ব্যবসা, নাকি এটাই হতে পারে আগামী প্রজন্মের জন্য একটা সুন্দর, পরিষ্কার আর দূষণমুক্ত পৃথিবী গড়ে তোলার সবচেয়ে শক্ত ভিত্তি? কে জানে, হয়তো নতুন উদ্যোক্তাদের সাহসী পদক্ষেপের মাঝেই লুকিয়ে আছে এই প্রশ্নের উত্তর। আজ এই পর্যন্তই। চমৎকার এই বিষয়টিতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।